আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সৌরভী ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সৌরভী ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরানে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রতিটি জাতির জন্য সময় নির্ধারণ করে দেওয়া আছে। যখন তাদের নির্ধারিত সময়ে চলে যাবে, যখন তাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত তখন তাদের সামনে হাজির হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যথা সময়ে মালাকুল মউত আপনার আমার সঙ্গে মোলাকাত করবে। কথাকার আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, এই পৃথিবীতে কোন নবী রাসূল পয়গম্বররা জীবিত থাকতে পারেন নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বররা পৃথিবীতে এসেছিলেন, সবাই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হায় আমার রব, আমি শেষ নবীর উম্মত হয়ে আবার পৃথিবীতে আসতে চাই। একটু যারা জানেন আমাকে সাহায্য করেন তো, সেই নবীর নাম কি? আলহামদুলিল্লাহ, এই হযরত ঈসা পয়গম্বর এখনো আকাশে আছেন। তিনি আবার চলে আসবেন শেষ নবীর উম্মত হয়ে। আল্লাহু আকবার বলেন। কিন্তু তিনিও থাকতে পারবেন না। এইভাবে সকল মানুষগুলো যখন আমরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ এই ছোট্ট চলমান জিন্দেগিতে কেউ বা 60 বছর, কেউ বা 80 বছর, আবার কেউ বা 100 বছর। অনেক সময় দেখা যায় তাও হয় না। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। আবার কত ছোট্ট বালককে আমরা জানাজা নামাজের মাধ্যমে বিদায় দিয়েছি, এমনটা হয় কিনা বলেন? এ মুসলমান, কেউ আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না, কিন্তু সেই মরণের ভয় আজকে মানুষের অন্তরে বেশি না কম? আমার একান্ত আপনজনেরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, এমন একটা আওয়াজ হয়ে যাবে, এই আওয়াজে অনেক মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কেউ বা খাটের নিচে পালাবে, আবার কেউ বা গর্তের মধ্যে পালানো শুরু করবে। কিন্তু 1, 2, 3 নম্বর ফুৎকার যখন দেবে,
এই বড় বড় বিল্ডিংগুলো, বড় বড় পাহাড়গুলো সব কিছু একাকার হয়ে যাবে। এই জমিনটা একটা সাদা কাগজের মতো হয়ে যাবে, উঁচু নিচু থাকবে না। সকল মানুষগুলো পৃথিবীতে বিদায় নিয়ে নেবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বলেন আল্লাহু আকবার। আকাশগুলো ফেটে যাবে, তারকারাজিগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। শুধুমাত্র বড় বড় চারজন ফেরেশতা থাকবে। এক নাম্বার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, দুই নাম্বার হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, তিন নাম্বার হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, চার নাম্বার হলো মালাকুল মউত, যিনি জান কবজ করেন। তার নাম কি? আজরাইল। আমার একান্ত আপনজনেরা, সমস্ত মানুষগুলো, পাহাড়গুলো, জমিন আসমান সমস্ত কিছু ভেঙ্গে চুরমার যখন হয়ে গেল, এই চারজন বড় বড় ফেরেশতা রবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল এখন দেখো তো দেখি, চতুর্দিকে খুঁজে খুঁজে সংবাদ দিয়ে দাও কে কে বাকি আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হ্যাঁ আমার রব, শুধুমাত্র আমরা বড় বড় চারজন ফেরেশতা আছি। নামগুলো যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তাদের জানটাও কবজ করে নিয়ে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম এই তিনজন ফেরেশতার জানটা কবজ করবেন। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল এখন দেখো তো দেখি আর কোনো সৃষ্টি আছে নাকি। আজরাইল ডাক দিয়ে বলবে, হায় আমার রব, আপনি হলেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, আপনি আমি ছাড়া তামাম পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই, জীব নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, ও আজরাইল মুত, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, হায় আমার রব, এই জান কবজের এত কষ্ট হয়, এটা যদি আমি আগে জানতাম এই দায়িত্ব আমি নিতাম না। আমার নিজের জান তো আমি নিজে কবজ করতে পারবো না। বারবার যখন চেষ্টা করবেন জানটা নিজের কবজ করার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এবার বারবার যখন কষ্ট হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হায় আমার রব, আমার নিজের জানটা নিজে কবজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, কিভাবে আজরাইলের জানটা কবজ হয়ে যায়। মুফাসসিরিনে কিরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, তুমি আমার কুদরতি নামটা তোমার হাতের মধ্যে লিখে নাও। আজরাইল তাই করবে। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওই আমার কুদরতি নামের দিকে তাকাও। সঙ্গে সঙ্গে যখন আজরাইল আল্লাহর কুদরতি নামটার দিকে তাকানো আরম্ভ করবে, এই জানটাই রুহটা এই হাতের মধ্যে চলে আসবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর কেউ থাকবে ভাই? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, তোমরা যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছো, সেই সমস্ত বাচ্চারা কোথায়? যাদের টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, অহংকারের কারণে গরিব দুঃখী অসহায় মানুষের পেটে লাথি দিয়েছো, সেই সমস্ত মানুষেরা কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। আজকে রাজত্ব কার? আমার রাজত্ব। তোমরা কোথায় স্বৈরাচার বাদশারা? কোথায় সেই অহংকারী ব্যক্তিরা? কেউ কোনো জবাব দিতে পারবে না। এভাবেই করে আমরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, লাগিয়ে সেথায় সিঁড়ি। আকাশ পানে সিঁড়ি লাগিয়ে যদি সেখানে লুকাও, তারপরে মরণ থেকে বাঁচানোর কোনো সুযোগ। রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম
ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। বান্দারে শোনো, তোমরা যদি একটা কাচের ঘর বানাও, অট্টালিকা বানাও, যদি সেখানে একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত পৌঁছাতে পারবে না, ঢুকতে পারবে না, এমন একটা ঘর যদি বানাও, সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে, সেখানে তোমাকে পাকড়াও করবে, এই মরণ থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। কথাকার আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, এবার দিল দিয়ে কথাগুলো শোনেন। তাফসীর কারকরা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, আপনাদের মাঝে উদাহরণটা দিয়ে দেই। মুফাসসির কিরাম লিখেছেন, একজন মহিলা প্রসব বেদনা শুরু হয়ে গেল তার। এই ঘরের মধ্যে আগুন ছিল না, আগুন নেওয়ার জন্য তার একজন গোলাম ছিল, বয়স খুব কম। এই গোলামটাকে ডাক দিয়ে বললেন, গোলাম রে, ও আমার ছোট্ট বালক, ও যুবক, শোনো, আমার তো প্রসব বেদনা শুরু হয়েছে, এই মুহূর্তে ঘরে কোনো আগুন নাই, তুমি একটু বাহিরে থেকে আগুন নেওয়ার ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি মনোযোগ আছে ভাই? কথা কি বুঝতেছেন? শুরু থেকে না শুনলে, মাঝখানে শুনলে হয়তো বা আফসোস করবেন যে শুরু থেকে শোনাটাই ভালো ছিল। এই জন্য শুরু থেকে কান লাগিয়ে শুনতে হবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল, ঘরে আগুন নাই। ওই গোলামকে ডাক দিয়ে বললেন, ও বালক, আমার জন্য একটু আগুন নেওয়ার ব্যবস্থা করো। ওই ছোট্ট বালকটা আগুন নিতে বাইরে আসলেন। এসে দেখেন ধবধবে পোশাক পরিহিত, সাদা একজন পোশাক পরিহিত মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, একজন বুজুর্গ ডাক দিয়ে বললেন, বালক রে, কোথায় যাও? বলে, আমার মনিবের প্রসব বেদনা শুরু হয়েছে, ঘরে আগুন নাই, আগুন নিতে এসেছি। আমার ভাইয়েরা, এই বুজুর্গটা ডাক দিয়ে বললেন, বালক, তোমার মনিবের জন্য যে আগুন নিতে এসেছো, তোমার মনিব তো একজন কন্যা সন্তান প্রসব করেছেন। এই মেয়ে সন্তান পৃথিবীতে আগমন করেছে। এই মেয়েটা সম্পর্কে তোমাকে দুইটা ভবিষ্যৎবাণী আমি শোনায়া দিতে চাই। এক নম্বর ভবিষ্যৎবাণী হলো, তোমার মনিবের ঘরে যেই মেয়ে সন্তান পৃথিবীতে আগমন করেছে, এই মেয়েটা যখন বড় হয়ে যাবে, বয়স যখন একটু বালিকা হয়ে যাবে, এই মেয়েটা শত শত যুবকদের চরিত্র নষ্ট করবে। তার মানে আমরা এক কথায় বলতে পারি, বাংলা ভাষায় যেটা আমরা সহজেই বুঝি, এই মেয়েটা হবে ব্যভিচারিণী, খাস বাংলায় বললে বেশ্যা মহিলা। কি মহিলা? আমার ভাইয়েরা, বুজুর্গ এই মেয়েটা সম্পর্কে এক নম্বর ভবিষ্যৎবাণী শোনালেন, যে এই মেয়েটা যখন বড় হবে ব্যভিচারিণী হবে, শত শত যুবকদের চরিত্র নষ্ট করবে। দুই নম্বর হলো, এই মেয়েটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু বড় ধরনের কোনো অসুস্থ নয়, বড় ধরনের কোনো যন্ত্রণা নয়, সামান্য একটা মাকড়সার মাধ্যমে এই মেয়েটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার ভাইরা, বুঝে থাকলে বলেন তো, ভবিষ্যৎবাণী শোনালেন কয়টা? সবাই বলেন নাই কয়টা? আরো জোরে। এই দুইটা ভবিষ্যৎবাণী মিলে যায় কিনা জানার দরকার আছে না নাই? এই বালকটা যখন এই বুজুর্গের কাছ থেকে দুইটা ভবিষ্যৎবাণী শুনলেন, মনটা খারাপ হয়ে গেল। সর্বনাশ, আমার মনি প্রসব বেদনায় অস্থির হয়েছে, তৎক্ষণাৎ প্রসব বেদনা শুরু হয়েছে। এখন সেখান থেকে ছোট্ট একটা নবজাতক শিশু পৃথিবীতে আগমন করলো, কিন্তু এই সন্তান নাকি বড় হয়ে খারাপ হয়ে যাবে, যুবকদের চরিত্র নষ্ট করবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না। যে কোনোভাবে এই সন্তানটাকে পৃথিবীর থেকে বিদায় করার ব্যবস্থা আমাকে করতেই হবে। যেই পরিকল্পনা সেই কাজ। কোমরের মধ্য থেকে ছোট্ট একটা ছুরি বের করলেন। এই ছুরিটা নিয়ে গিয়ে ওই ছোট্ট সন্তানের পেটের মধ্যে ছুরিটা লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে পেট থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। সে মনে করেছে এই ছোট্ট বাচ্চাটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমাকে তো এখানে থাকা যাবে না। লোকজন যদি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করে, কেন তুমি তাকে হত্যা করার চেষ্টা করলেন, আমি তো কোনো জবাব দিতে পারবো না। যদিও বুজুর্গের কথাটা আমি বলতে পারবো,
যে বড় হয়ে এই মহিলাটি এই মেয়েটি জেনাকার হবে, ব্যভিচারিণী হবে, মানুষ তো সহজেই সেটা বিশ্বাস করবে না। কিন্তু আমার ভাইয়েরা, এই বালকটা এখান থেকে পালানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে এই বুজুর্গ আমাকে দুইটা ভবিষ্যৎবাণীর কথা শোনালেন, একটু বের হয়ে দেখি তো সেই বুজুর্গ আছে নাকি। বাহিরে যখন বের হয়ে গেল, দেখতে পেলেন সেই বুজুর্গ সাদা পোশাক পরিহিত মানুষটি সেখানে আর নাই। বলেন তো টেনশন কম না বেশি? কথা বলেন, অনেক বেশি। সর্বনাশ, যেই লোক বলল সেই লোকও তো এখানে নাই। মানুষ যদি আমাকে ধরে ফেলে কি জবাব দেব? আমার একান্ত আপনজনেরা, এই ছোট্ট বালকটা স্থান ত্যাগ করলেন, সেখান থেকে অন্য এলাকায় চলে গেলেন। শর্টকাট করে ফিতা কেটে কেটে আপনাদেরকে শোনাই। এই মুহূর্তে এই ছোট্ট সন্তানটা, বালকটা অন্য এলাকায় গিয়ে একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে করতে লাখপতি থেকে কোটিপতি হয়ে গেলেন। বিবাহের বয়স চলে আসলো, বিবাহ করবে। তার সাথী ভাইদেরকে, বন্ধুদেরকে বললেন, আমি বিবাহ করব, সবচাইতে সুন্দরী মেয়ে কোথায় পাও তোমরা একটু সন্ধান দাও। মেয়ে খুঁজতে আরম্ভ করলো, কোথাও কোনো সুন্দরী মেয়ের কোনো অবস্থান নেই। শেষ পর্যন্ত এই ঘটকের মাধ্যমে, সাথী ভাইদের মাধ্যমে, ওই যেই মেয়েটার পেটে আঘাত করেছিল, এই মেয়েটাকে কিন্তু আল্লাহ পাক নিজ হাতেই হেফাজত করেছেন, তাকে কিন্তু মারেন নাই। আল্লাহু আকবার বলেন। সে মারা যায় নাই। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু ওই মেয়েটা ছিল সুন্দরী, পরমা সুন্দরী। আলহামদুলিল্লাহ বলেন। ওই মেয়েটার সন্ধান পেয়ে গেল। শেষ পর্যন্ত, একদম সংক্ষিপ্ত কথা বলতেছি, শেষ পর্যন্ত ওই ছেলেটা যখন মেয়েটাকে দেখতে পেল, পছন্দ হয়ে গেল। দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধন করা হলো। আবদ্ধ করার পর বাসর রাত খোঁজ গল্প করছে, একজন আরেকজনের সঙ্গে আলাপ করছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা সুন্নাত। কিন্তু আজকে তো বাসর রাতে খোঁজ গল্প আলাপ করার সময় কোথায়? সেই 1 বছর 2 বছর থেকে ছেলেমেয়ের ইটিস পিটিস চলছে, ফোনে কথা চলছে, এমন যুবক যুবতী আছে না নাই? আপনাদের শিবগঞ্জে না থাকতে পারে, আমার কুড়িগ্রামে আছে ভাই। আগেই তো কথা শেষ, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে ছেলে এবং মেয়ে, বাসর রাতে আবার কথা বলবে কখন? কথা কয় না কেন? এই মোবাইল যতটা আমাদের উপকার করেছে, তার চাইতে আমাদের বেশি ক্ষতি করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মোবাইলের দিকে মনোযোগী বেশি হওয়ার কারণে যুবক যুবতীরা আজকে অনেক পরকীয়ার দিকে আজকে ঝুঁকছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেকে আবার টিকটক নিয়ে ব্যস্ত হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এমনকি দৃশ্য নিউজ আসতেছে, টিকটক করতে করতে এমনিতে গলার মধ্যে ফাঁসি লাগাচ্ছে, এটা মানুষকে টিকটক দিয়ে বুঝাবে, কিন্তু এই ফাঁসির রশি গলায় যখন দিয়েছে, একদম কেল্লা খতম। কথা কয় না কেন? কেল্লা ফতে। এমন দৃশ্য দেখেন নাই? এই যে ময়মনসিংহের একজন টিকটকার, নাম হচ্ছে আলামিন। এ ভাইরা চেনেন না আপনারা? মাঝে মধ্যে ভিডিও স্কল করলে দেখা যায় আলামিন ভাই আসলে বিনোদন দেয়, হাসির খোরাক। কিন্তু এই নিউজ দেখে আমার খুব খারাপ লেগেছে ভাই। টিকটক করতে করতে লেংটি মেরে, ও মা গো, ও বাবা গো, খুব ঠান্ডা লাগছে, এটা বলতে বলতে নদীর মাঝখানে, পুকুরের মাঝখানে গিয়ে পেট্রোল চতুর্দিকে দিতে ধরেছে। যেই না একটা সুটকি বেজে চতুর্দিকে পেট্রোল দিয়েছে, পেট্রোলের আগুন দাউ দাউ করে এসে এই আলামিন নামের ছেলেটার পা পুড়ে গেছে, শরীর পুড়ে গেছে। এই দৃশ্য আপনারা দেখেন নাই ভাই? এখনো সেই ঢাকা মেডিকেল কলেজে মনে হয় ভর্তি আছে, আপনারা জানেন। এরকম শুধু আলামিন নয়, অসংখ্য আলামিন নামের অসংখ্য মানুষ টিকটকের দিকে ঝুঁকেছে। কিন্তু আমি টিকটক করা নিষেধ করছি না। এই টিকটক করেন, এই কন্টেন্ট ক্রিয়েটর হন, সেটা যেন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হয়। আসল কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ যেটাতে কোনো অশ্লীলতা নাই, যেটাতে কোনো খারাপ নাই, যেটাতে সামাজিক কিছু বিষয় নিয়ে, কিছু প্রকৃতি, কিছু রান্না আপনি দেখাতে পারেন, সেটাতে কোনো বাধা নাই। কিন্তু অশ্লীল ভিডিও, অশ্লীল নাচ, এই সমস্ত টিকটক আমরা কখনো সমর্থন করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? পড়াশোনা বাদ দিয়ে আজকে টিকটকের পিছনে ছুটেছে। এই জন্য বলি যে আসলে মোবাইল যতটা আমাদের সুবিধা, তার চেয়ে বেশি অসুবিধা করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? পড়াশোনায় তো একদম মনোযোগ নাই। মোবাইল যখন ছিল না, পড়ার দিকে মনোযোগ ছিল।
কিন্তু এখন পড়ার যদি একটু মনোযোগ হয়, যখন একটু বইটা খোলে, কাছেই মোবাইল ফোন কিন্তু অন করা থাকে, পড়তে পড়তে যখন মেসেঞ্জারে একটা শব্দ হয়, বইটা গুছিয়ে রেখে আগে মোবাইলে দেখে যে কোন লাড়কি আমাকে একটু মেসেজ করলো, দেখে নেই, তারপরে পড়া। এ যুবক ভাইরা কথা কয় না কে? কথা কি ভুল বলছি? এই জন্য আপনাদেরকে বলছি, যখন পড়াশোনা করবেন এই মনটা আপনার বইয়ের দিকেই থাকবে, মোবাইল থেকে সাবধান। কমপক্ষে হলেও এই মোবাইলটা 20 হাত দূরে থন, সাইলেন্ট করে থন। যা কল দেয় দেব, যা মেসেজ করে করুক, সেটা পড়াশোনার পরে দেখা হবে। এই পড়া চলাকালীন অবস্থায় মোবাইলে কে মেসেজ করলো, কে শব্দ করলো, দেখার কোনো টাইম নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? পরীক্ষার রেজাল্ট খারাপ হয় কেন? নিজেরাই নিজেকে প্রশ্ন করুন। আমার কথা কি বেজার হচ্ছেন? যুবকরা, আপনাদের আমি অনেক ভালোবাসি, কলিজার টুকরা যুবক ভাইরা আমার। মোবাইল থেকে যে যত দূরে থাকতে পারবে সে তত ভালো থাকতে পারবে। আমার সাথে কি আপনারা একমত? আল্লাহু আকবার বলেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনের কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক। পরনের কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক। মোবাইল ছাড়া যেন চলে না, ঠিক না বেটি? ইশারা দিলে আওয়াজ দিয়ে বলবেন ঠিক, পারবেন তো ইনশাল্লাহ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে জরিনা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। মা বোনদের ওখানে আবার জরিনা নামের কেউ থাকলে মন খারাপ করেন না, এটা বুঝার জন্য বলছি। রাত 12টার পরে জরিনা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে মেসেজ করিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, হজরে ঘুম যেন ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে ফজরে আজান হয় আর কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, এমন যুবক আছে না নাই? আরে মিয়া, কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, সকাল 10টায় ওঠো, কিন্তু কিতাব সাক্ষী দেয় যারা ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে 7টা 8টায় ওঠে, শয়তান তার 2 কানে প্রসাব করে দিয়ে চলে যায়। এখন থেকে সিদ্ধান্ত নেন, ফজর না পরে ঘুমাবেন না ফজর পরে ঘুমাবেন? হ্যাঁ, 2টা 3টা নয়, ঈশান নামাজের পরে পরে সুন্নত আদায় করে ঘুমিয়ে যাবেন। এর মধ্যে বরকত দিবেন কে? আমার মা বোনেরা, আপনাদের জন্য স্পেশাল কিছু আমলের কথা আছে। তবে একটি স্পেশাল কথা বলছি এখনই, শুধু শিরোনামটা। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নাই, অনেক সময় নিজের ঘরের সুন্দরী স্ত্রীকে রেখে অনেক ডাকাত স্বামী অন্য মেয়ের সঙ্গে ইটিস পিটিস করে, পরকীয়া প্রেম করে, আসে না নাই? মা বোনদের জন্য শুধুমাত্র ছোট্ট একটি আয়াতে কারিমা বলে দিচ্ছি। এই আয়াত পড়ে স্বামীর বুকে যদি ফু দিতে পারেন, অথবা স্বামী যদি অনুপস্থিত থাকে নাই, স্বামীর দিকে ধ্যান করে শুধুমাত্র 11 বার পড়বেন, 40 দিন টানাই আমল করলে ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। অন্য যত সুন্দরী মেয়ে থাকুক না কেন তার দিকে দৃষ্টি দেবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটি আমলের কথা আপনাদেরকে বলছি। এই পৃথিবীর থেকে আমরা সবাই বিদায় নেব, কিন্তু মরণের পূর্বে 40 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আমিন কিছু মানুষদেরকে, মুমিনদেরকে কিছু স্বপ্ন দেখান, যেই স্বপ্নগুলো দেখলেই আমরা বুঝতে পারবো আমার হায়াত আর বেশি দিন নাই। বলেন তো কোন স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন হায়াত নাই? জানার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা থাকবেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় দেন। আমার ভাইরাম, এবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার সুপরিচিত একটি আয়াত, আমরা সবাই জানি, বিশেষ করে যখন জানাজা নামাজ শুরু হয়ে যায়। এই আয়াতটা খতিব সাহেবরা বক্তব্য দেয়। আমি যদি প্রশ্ন করি এই আয়াতের অর্থ কি,
বেশিরভাগ মানুষ কিন্তু বলতে পারবেন না। সকল মানুষ মরণশীল, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। হে ভাইরা, কিন্তু একটা মজার বিষয়, এই হায়াত আপনি বৃদ্ধি করাতে পারবেন শুধুমাত্র দুইটা অপশন আপনাদেরকে বলে দিয়ে যাই। এই দুইটা অপশন আপনারা আজকে মুখস্থ করবেন। যদি এই দুইটা কাজ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াতে তৈয়্যিবা দান করবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল, আপনি হযরতে বিলালকে জানিয়ে দেন শুধুমাত্র বিলালের হায়াত আছে 7 দিন। জোরে বলেন কয়দিন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বিলালকে জানিয়ে দেন বিলালের আর হায়াত মাত্র রয়েছে 7 দিন। এই 7 দিনের মাথায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন। এই খবরটা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কারণ হযরতে বিলাল চেহারায় কোনো আকর্ষণ ছিল না, ঠোঁটগুলো এবড়ো থেবড়ো, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই। দেখতে লোকটা ছিল কালো, কিন্তু তার মনটা ছিল ধবধবে সাদা। আল্লাহু আকবার বলেন। আর হযরতে বিলাল, তিনি তো মসজিদের কি ছিলেন বলেন? মুয়াজ্জিন। এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, বিলাল, আমি তোমাকে জীবনের চাইতে ভালোবাসি, কিন্তু আজকে তোমার সঙ্গে একটা কথোপকথন করতে চাই। তোমাকে একটা খবর জানায় দেওয়ার জন্য আসলাম। বিলাল, তুমি আর পৃথিবীতে বেশি দিন টিকবে না, তোমার হায়াত মাত্র আছে 7 দিন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আমার কাছে খবর এসেছে। আল্লাহু আকবার বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এই খবর শোনা মাত্রই তিনিও চোখ দিয়ে টপ টপ করে পানি ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমনও সময় গিয়েছে 3 দিন থেকে আমি খানা খাইনি, তারপরেও আপনি যখন আমার আজান শোনার পর মসজিদে নববীতে নামাজের জন্য আসেন, আপনার নুরানি চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিন পর আমি যদি এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাই, আপনার চাঁদ মুখখানা আমি আর দেখতে পারবো না। আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আপনি একটু দাঁড়িয়ে থাকেন। আমি এই কয়দিনের জন্য আপনার চাঁদ মুখখানা জীবনের তরে শেষ বিদায় নেওয়ার আগে আমি প্রাণ খুলে আপনার চেহারাখানা দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়ন ভরে সেই রাসূলের চেহারা দেখছেন। এমত অবস্থায় নবীজি বলছেন, বিলাল, তুমি সব কাজ করেছো, কিন্তু একটা সুন্নাত এখনো বাকি আছে। বলে, কি? তুমি তো এখনো বিবাহ করো নাই, তুমি এই সুন্নাতটা একটু পালন করো। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আমি দেখতে যেমন কালো আর শুধুমাত্র হায়াত আছে 7 দিন, এই মদিনার বুকে কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ বসবে? আর কোন বাবা তার মেয়েকে বিধবা করবে? কে আমাকে পাত্রী দিবে? কে আমাকে মেয়ে দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে তো কালো কুৎসিত, আমার চেহারা ভালো নয়, কে আমাকে মেয়ে দিবে? নবীজি যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে হযরতে উমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সঙ্গে করে পাঠিয়ে দিলেন, তোমরা এই মুহূর্তে মদিনা সহ যেখানে এই মেয়েকে দেখতে পাও তাদের বাবার সঙ্গে কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেয়ে দেখো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালের মেয়ে দেখার জন্য, খোঁজ করার জন্য এবার চলে গেলেন। 7 দিন থেকে শুরু হয়েছে। প্রথম দিন যখন সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মেয়েকে বিবাহ দিতে চাও? সবাই অভিভাবকরা এক বাক্যে বলে দিল, ছেলেকে। হযরত উমর বললেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন পাত্র। সবাই তো খুশিতে বাগবাগ হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে তাদের মেয়েকে বিলালের সঙ্গে বিবাহ দিতে চায়। যেহেতু হযরতে বিলাল একজন নবীজির জলিলুর কদর সাহাবী,
যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মেয়ের বাবা শোনো, এখানে একটা কথা আছে। মেয়ের বাবা হয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সব কিছু ওপেন করে বললেন, হযরত ওমর বললেন, এই বিলালের আর মাত্র হায়াত কিন্তু আছে 7 দিন। জোরে বলেন কয়দিন? বিলালের সঙ্গে বিবাহ দিতে চায়, কিন্তু যেই শোনে যে বিলালের হায়াত 7 দিন, তখনই ডিনাই করে ফেলে, না না 7 দিনের জন্য আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বিধবা করা যাবে না। এইভাবে 7 দিন থেকে শুরু করে 6 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত এইভাবে যখন খুঁজতে আরম্ভ করলো, যখন মেয়ের বাবা রাজি হয়ে যায়, যখন এই শোনে 7 দিন আর দিতে চায় না, শেষ পর্যন্ত আর মাত্র সময় আছে 1 দিন। জোরে বলেন কয়দিন? আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, আর শুধুমাত্র সময় আছে 1 দিন। হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি দেখা যায়, সেখানে পৌঁছালেন। তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও মেয়ের বাবা, জানি তোমার ঘরে একজন মেয়ে আছে, তোমার মেয়েটাকে বিবাহ দিতে চাও? বলে হ্যাঁ। ছেলেকে হযরত বেলাল রাজি হয়ে গেল, কিন্তু রাসূল বলে দিয়েছেন সব ঘটনা সত্য কথা বলবে। কিন্তু আজকে অনেক ঘটক দেখা যায়, যখন মেয়ের সঙ্গে কথাবার্তা বলে, ছেলের বাবার সঙ্গে কথাবার্তা বলে, মেয়ের বাবাকে এমনও মিথ্যা কথা বলে, জমাজমি নাই, কিন্তু ওই ঘটক সাহেব বলে 3 বিঘা জমি আছে, 5 তলা বিল্ডিংয়ের মালিক, তার মানে ভাড়া থাকলেও ওই 3 তলা 5 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেয়। এমন চিটার বাটপার ঘটক আছে না? না, জমি নাই, কয় 3 বিঘা আছে, হ্যাঁ, ভাড়া বাড়ির থাকে, কয় 3 তলা বিল্ডিংয়ে আছে, হ্যাঁ, চাপাবাজি। এটা করবেন না। এ সমস্ত কাজ যারা করেন, সত্য যা তাই বলবেন। মিথ্যা বলে আপনি বিবাহটা দিয়ে দিলেন, 2 দিন পরেই সংসার নষ্ট হবে সত্যটা জানার কারণে। কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই শোনো, হযরত বিলালের সঙ্গে আপনার মেয়েকে যখন বিবাহ করাতে চাও, কিন্তু সত্য কথা হলো বিলালের হায়াত মাত্র আছে 1 দিন। জোরে বলেন কয়দিন? ওই অভিভাবক সঙ্গে সঙ্গে প্রস্তাব ডিনাই করলেন। কিন্তু যেই মেয়ের বিবাহের কথা হচ্ছে, সেই মেয়েটা ওই ঝুপড়ির ভিতর থেকে সব কথা শুনেছে। পাত্র হলেন হযরতে বিলাল, হায়াত আছে 1 দিন, সব ঘটনা খুলে বলেছে। যখন হযরত ওমর এবং হযরতে আলীকে বিদায় দিচ্ছেন, এমত অবস্থায় ওই পিতা ছোট্ট ঝুপড়ির ভিতরে গিয়ে মেয়েকে ডাক দিয়ে বলছে, মা রে, এই ঘটনা শোনার পর মেয়ে বললেন, বাবা তুমি এই বিবাহে রাজি হয়ে যাও, যেহেতু আমার সঙ্গে কথাবার্তা বলার জন্য এসেছো, অনুমতি নেওয়ার জন্য এসেছো, আমি সব কথা শুনেছি, এই বিবাহে আমি রাজি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাবা তুমি কি জানো, স্বয়ং রাসূলুল্লাহ এই বিবাহের জন্য লোক পাঠিয়েছে, এখানে আমি রাজি। কারণ 1 দিনের জন্য হলেও যদি আমার স্বামী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়, আমি সেই দিন জান্নাতের মধ্যে আমি সাক্ষী দিতে পারবো যে আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। এর ওসিলায় জান্নাতে আবার যেন 2 জনে আমরা একসঙ্গে থাকতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1 দিন মাত্র হায়াত আছে, মেয়েটা তারপরেও রাজি হয়ে গেলেন। আনুগত্য কাকে বলে দেখেন। আমি কিন্তু বুঝাচ্ছি কি কাজ করলে হায়াত বৃদ্ধি হয়ে যায়। আমার একান্ত আপনজনেরা, এই খবর যখন নবীজির কাছে পৌঁছে গেল, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাই। বাসর রাত 2 জনে কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে আর মাত্র সময় আছে, রাত 12টা 1 মিনিট হয়ে গেলে হযরতে বিলালের জানটা কবজ করবেন মালাকুল মউত। সময় মাত্র আর অল্প কিছুক্ষণ রয়েছে। 2 জনের ভিতরে খোশ গল্প চলছে। এমন এক পর্যায়ে মেয়েটি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি, একটু খুলে বলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমার কোনো চাওয়া পাওয়া নাই। তোমার কাছে আজকে আমি মাপ চাচ্ছি, তোমার হক আদায় করতে পারলাম না। জান্নাতের বাগানে আবার যেন একসঙ্গে আমাদের দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো।
কিন্তু আমার কথা হলো একটা, আমার মনের আশা হলো একটা, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো খাবার যায় না। আমি তোমার কাছে আবেদন করতে চাই, ঘরে যদি খাবার না থাকে তারপরও একটু ব্যবস্থা করো, আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই, যেহেতু সময় কম। ওই মেয়েটা পাশের বাড়ির থেকে কিছু আটা নিয়ে আসলেন, কিতাব সাক্ষী দেয় শুধুমাত্র রুটি তৈরি করলেন 60টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 60টা রুটি যখন তৈরি করলেন, এক এক করে 4টা রুটি খেয়ে ফেলেছে। আর থাকে কয়টা? এই 3টা রুটি তার প্রাণের প্রিয়তমা স্ত্রীকে বললেন, তুমি একটু আমার সামনে খাও, আমার অন্তর খুশি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আমি তৃপ্তি পাবো। এবার তার স্ত্রী বলছেন, স্বামী গো, না না, এই 3টা রুটি আমি খাবো না, আপনি চাইলে খাইতে পারেন। বলে, না, আমি পেট পুরে খেয়েছি, অসুবিধা নেই, তুমি এখন খাও। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই 3টা রুটি না খেয়ে তিনি একটু জমা করলেন। ইন দ্য মিন টাইম দরজার কাছে থেকে একজন দরজায় নক করছে, কে আছো ঘরে? দরজা খোলার পর তিনি আউলা কেশ বাউলা বেশে একজন ভিক্ষুককে দেখতে পেলেন। ওই ভিক্ষুকটা বলছে, মা, আমি আজকে 3 দিন পর্যন্ত খানা খাই না, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন। রুটি আছে কয়টা? 3টা রুটি নিয়ে চলে আসলেন, ভিক্ষুককে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার ঘরে শুধুমাত্র 3টা রুটি ছাড়া আর কোনো রুটি নাই, এই যে নাও 3টা রুটি খেয়ে নাও। এবার ভিক্ষুকটা এবার 3টা রুটি খাইলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করলেন, কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন স্বামী স্ত্রী গুনগুন করে কান্না করছে। কি করে ভাই? কিসের জন্য? হায়াত নাই। 12টা 1 মিনিট হলে হায়াত শেষ হয়ে যাবে। একজন আরেকজনের জন্য কান্না করছেন, কিন্তু এই কান্নার আওয়াজটা ওই ভিক্ষুকের কর্ণকুহরে পৌঁছে গেছে। তিনি চিন্তা করলেন, সর্বনাশ, কান্না করছে কেন? দরজায় নক করে বললেন, কে আছো? আরেকবার একটু আমার সঙ্গে দেখা করো। মেয়েটা চলে আসলেন, বললেন, কান্না কিসের জন্য? সমস্ত ঘটনা খুলে বলল যে আজকে মাত্র 12টা বাজলেই আমার স্বামীর হায়াত শেষ হয়ে যাবে, আমি তো বিধবা হয়ে যাব। আমি আজকে এখন আমার হাতের মেহেদি শুকায়নি, আমি একটা রাত্রি পর্যন্ত স্বামীর সঙ্গে ভালোভাবে সময় দিতে পারলাম না, এই জন্য একে অপরের জন্য আমরা কান্না করছি। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুক বললেন, মা, তোমাকে একটা পরামর্শ দেই, যখন মালাকুল মউত আসবে, কেউ আসবে, আমি যতক্ষণ পর্যন্ত দরজা খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত দরজা খোলা যাবে না। যে কেউ ডাকুক, দরজা খুলবা না, আমি সেটা দেখব। সময় মতো মালাকুল মউত হাজির। দরজার কাছে গিয়ে বলছে, আপনি কে? এখান থেকে সরুন। বলে, আপনি কে? বলে, আমি মালাকুল মউত, জান কবজ করবো, সময় শেষ, সময় ওভার হয়ে যাচ্ছে, সময় আমাকে দিন, ভিতরে প্রবেশ করবো। বলে, না, ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ভিক্ষুককে, কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে কোনো মানুষ যদি দান করে খাওয়ায়, এই মানুষটার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমি তার জন্য খাস করে দোয়া করছি হায়াত বৃদ্ধির জন্য। দোয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, হায়াত বৃদ্ধি হয়, কিতাব সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি এখান থেকে চলে যান এবং তার হায়াত বৃদ্ধি করে দেন, আমি এখান থেকে ছড়ব না। এই ভিক্ষুক যখন তর্ক বিতর্ক লিপ্ত হয়ে গেল, মালাকুল মউত এক পর্যায়ে বলল যে, ঠিক আছে, তোমার এত বড় সাহস? তিনি বললেন, হ্যাঁ, আমার সাহস আছে, আমার পরিচয় যদি জানতে চাও এই মুহূর্তে আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চলে গেলেন, যাওয়ার পর বললেন, হে আল্লাহ, এমন একজন নাসর বান্দা দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতেও দেয় না, আমি তো বেলালের জানটা কবজ করব, সে ব্যক্তি কে? আল্লাহ পাক বললেন, ও মালাকুল মউত, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি এমন একজন আল্লাহর ওলি বলা ব্যক্তি, তিনি যখন দোয়া করে আমি তার দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করি, তুমি এই মুহূর্তে চলে যাও,
আমার মাহবুব বান্দা কি বলে সেটাই তুমি রাজি হয়ে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চলে আসলেন, এসে বললেন আপনি কি চান? তখন তিনি বললেন যে আমি যেহেতু আমাকে খাওয়াইছে পড়িয়েছে, আমার আত্মা শান্তি হয়েছে, আমি তার জন্য দোয়া করছি, আর এটা মঞ্জুর করো আল্লাহ কি বলে। আমি এইমাত্র দোয়া করলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার হায়াত যেন 70 বৎসর বৃদ্ধি হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।